এটাও কাইন্ড অফ মানে ভাবনা থেকেই লেখা আর কি। মাঝে মাঝেই ভাবি এত কিছু জেনে পড়াশোনা করে দুনিয়া চিনে লাভ কি হচ্ছে, বরং হতাশা বাড়ছে। চাহিদা, ভিশনের গণ্ডি সব কিছু বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে চাহিদা না পূরণের হতাশা। আজকে এক পানওয়ালাকে দেখলাম নিজের সুখের কথা বেশ হাসি মুখে আলাপ করছে। দোকান ভালো চলছে, ঘরে বউ অনেক ভালো রান্না করে, ছেলে মেয়ে নিয়ে দিব্যি সুখে দিন কাটে তার। গ্রামের সবচেয়ে সুখী মানুষটা সে জানে না ফেসবুক কি, কিভাবে ব্লগে ঝগড়া করতে হয়। কেএফসি চিনে না বলেই হয়তো তাকে ফ্রাইড চিকেনের গন্ধ লোভ দেখায় না। বিলাসবহুল গাড়িতে চড়ার সুপ্ত বাসনা তার মধ্যে কাজ করে না। কর্পোরেট 9টা 5টার জীবন নেই বলেই হয়তো এখনও অখণ্ড অবসরে বসে সে সূর্যাস্ত দেখতে পারে। আমাজনের গহীনে থাকা মানুষটা ওয়াল স্ট্রিট চিনে না বলেই এখনও একটা ব্যাংক কিংবা বুনো শূকর স্বীকার করতে পারলেই নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ভেবে সুখী হতে পারে। পান খেয়ে ঠোঁট লাল করে রাখা প্রেয়সীকে কারো কারো স্বর্গের অপ্সরই মনে হয়, কেননা ম্যাকের লিপস্টিক দেয়া রাঙানো ঠোঁটের সাথে সে অপরিচিত। রিভার ক্রুজ সম্পর্কে ধারণা না থাকা মানুষটাই ডিঙি নৌকায় বসে নিজেকে টাইটানিকের মালিক মনে করতে পারে। সুখ জিনিসটা আসলেই আপেক্ষিক, আর এজন্যই এসি রুমে হোম থিয়েটারে মুভি দেখতে থাকা ছেলেটার চেয়েও হয়তো ঢের সুখে আছে পোড়া ডাস্টবিনের পাশে চায়ের দোকানে উকি দিয়ে শাবনূরের সিনেমা দেখতে থাকা টোকাই ছেলেটা। শেষ। ভালো থাকবেন।